এমন বাঙালি খুব কমই আছে যারা জীবনে অন্তত একবার পুরী যাননি। বাঙালির ফেভারিট জায়গাগুলোর মধ্যে পুরী অন্যতম। তার প্রধান আকর্ষণ এই সমুদ্র, যেখানে স্নানের এত সুন্দর ব্যবস্থা রয়েছে, সুন্দর সি বিচ রয়েছে যেখানে বসে ঘন্টা ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। আর রয়েছে চারিদিকের মার্কেট। স্বর্গদ্বারকে কেন্দ্র করে চারিদিকে দোকান পাট বাজার, সুন্দর মার্কেট গড়ে উঠেছে, যেখান থেকে প্রচুর জিনিসপত্র আমরা কিনে থাকি। চারিদিকে প্রচুর হোটেল রয়েছে, স্বর্গদ্বারেও রয়েছে, আশেপাশেও রয়েছে। আর পুরীর যে মেইন আকর্ষণ জগন্নাথ দেবের মন্দির, সেই মন্দির তো রয়েছেই। জগন্নাথ দেব টানলে পরেই বলে পুরীতে যাওয়া যায়। আর আমরা এই জগন্নাথ দেবের টানেই পুরীতে ছুটে ছুটে আসি বারে বারে। আমরা এখন চলছি স্বর্গদ্বারের মার্কেটের মধ্যে দিয়ে মন্দিরের দিকে। স্বর্গদ্বার থেকে মন্দির বেশি দূর নয়, অটোতেও যাওয়া যায়। আর যারা একটু হাঁটতে ভালোবাসেন তারা হেঁটেও চলে যেতে পারেন। হেঁটে গল্প করতে করতেও চলে যাওয়া যায় কিছুটা পথ। বিরাট বড় মন্দির কমপ্লেক্স চারিদিক ঘিরে দিয়েছে এখন। আর এটা হচ্ছে মন্দিরে যাবার রাস্তা। তার ধারে ধারে মার্কেট বসে গেছে, বিভিন্ন দোকান পাট, জামা কাপড়, গজার দোকান, ব্যাগ, ঝিনুকের দোকান, সমস্তই স্বর্গদ্বার থেকে মন্দিরে যাবার রাস্তার দুধারে পড়ে। রাস্তার দুধারে এসব দোকানপাট ছাড়াও ছোট ছোট আরও অনেকগুলো মন্দিরও রয়েছে। পুরী কেনাকাটার পক্ষেও খুব ভালো জায়গা। একটু দরাদরি করে কিনতে পারলে মোটামুটি রিজনেবল রেটে সবই পাওয়া যায়। আর পুরীতে আসলে গজা তো নিতেই হবে। আর ঝিনুকের জিনিসের যাদের শখ আছে তারা নিতে পারো। এটা হলো পুরীর মন্দির, বিশাল জায়গা জুড়ে মন্দির কমপ্লেক্স। বাইরে থেকে যদি প্রসাদ কিনে নাও তাহলে সেক্ষেত্রে সেটা মন্দিরের ভিতরে অ্যালাও নয়। শুধুমাত্র মন্দিরের ভিতর থেকে 500 টাকা দিয়েই প্রসাদ কিনতে হবে। আর তারপরে ওদের পান্ডাকে দিয়েই সামনে যেতে পারো, নইলে অন্য প্রসাদ নিয়ে মন্দিরের মধ্যে ঢুকতে দেবে না, আটকে দেওয়া হবে। তো আমরা 3 দিন ধরে খুব ভালো পুরী ঘুরলাম। চিল্কা, কোনারক, উদয়গিরি, খণ্ডগিরি ছাড়াও পুরীর আশেপাশে অনেক সাইট সিন আছে, যেমন মাসির বাড়ি, হনুমানজির মন্দির, সোনা গৌরাঙ্গ, সুভদ্রা মন্দির, সুভদ্রার মামার বাড়ি, অনুকূল ঠাকুরের আশ্রম, প্রচুর মন্দির আছে। আমরা সেগুলো দর্শন করেছি। এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে সাক্ষী গোপাল। পুরীতে আসলে অবশ্যই সাক্ষী গোপাল দর্শনের চেষ্টা করবে। বলা হয় আগে সাক্ষী গোপাল দর্শন করে তারপর পুরীর মন্দির দর্শন করতে হয়। আমরা এসব লোকাল সাইট সিনগুলো দর্শন করে নিলাম। এবার আজ আমাদের ফেরার পালা। ফেরার জন্য আমরা চয়েস করেছি ধৌলি এক্সপ্রেসে, যেটা ছাড়ে পুরী থেকে প্রত্যেক দিন সকাল 10:25। তো ফ্রেন্ডস, আমরা এখন ট্রেনে উঠে গেছি। যদি পুরী থেকে ফেরার পথে রিজার্ভেশন নাও থাকে তাও এই ট্রেনের সেকেন্ড সিটিংয়ে বসে তোমরা চলে আসতে পারো। আমরা সেকেন্ড সিটিংয়ের চেয়ার কারে বসেছি। সন্ধ্যাবেলা পৌঁছে যাব আমরা। তো দেখো, অনেকটা এরকম দেখতে পরপর চেয়ার কারগুলো রয়েছে, 3টে করে। আর ট্রেনের মধ্যে চা, কফি, সিঙ্গারা, অন্যান্য খাবার সব নিয়ে আসছে। এই যে সমুদ্রটা গেলাম প্যান্টিকার থেকে খুব ভালো দর্শকগুলো দিয়েছে। এই যে দুধ আর চাটনি সকাল সকাল যদি ব্রেকফাস্ট নাও করে আসতে পারো তাও এখানে চা, সমোসা, আরও অন্যান্য কিছু স্যান্ডউইচ সবই পেয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে ডেলি ট্রেন। আমাদের ট্রেনটা 10:25 ছেড়ে দিল সকালবেলায়। এই ট্রেনে 3টে এসি চেয়ার কার আছে যার ভাড়া 720 টাকা। আর 14টা সেকেন্ড সিটিং চেয়ার কার আছে যার ভাড়া হচ্ছে 195 টাকা। সেকেন্ড সিটিং চেয়ার কারে আগে থাকতে রিজার্ভেশন না থাকলে পরেও তোমরা বসতে পারবে। তো আমাদের ট্রেন রাইট টাইমেই ছেড়ে দিয়েছে পুরী স্টেশন। নেক্সট
স্টেশন হচ্ছে খুর্দা রোড, যেটা পৌঁছাবে 11:10 তারপরে আসবে ভুবনেশ্বর 11:40, তারপরে আসবে কটক 12:20। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন পরপর স্টেশনগুলো ক্রস করে চলছে। রাতের ট্রেন হলে এটা একটা সুবিধা হয় যে রাত্রিবেলা উঠে শুয়ে পড়লে পরের দিন ভোরবেলা নেমে গেলে, আর এই ট্রেনটায় গেলে পরে সারাটা দিন কেটে যায়, জার্নি করে যেতে লাগে, এবং রাত্রিবেলা আমরা গিয়ে পৌঁছাবো হাওড়া স্টেশনে। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেন এখন ভুবনেশ্বর স্টেশনে এসছে। অন্যদিকে দাঁড়িয়ে আছে হামসাফার এক্সপ্রেস। ভুবনেশ্বর স্টেশন অনেক বড়, এখান থেকে অনেক লোকেরই ভিড় হয়, আর এটা যেহেতু চেয়ার কার তাই জন্য অনেক লোকই উঠছে। তো ফ্রেন্ডস, আমরা ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। দেখতে পাচ্ছ কি ভিড়, সবাই ওঠার জন্য ব্যস্ত। যাদের রিজার্ভেশন নেই, কিছুটা পথ যাবে, তারা এই ট্রেনটা ধরবার জন্য খুব চেষ্টা করে। এসিতে রিজার্ভেশন ছাড়া অ্যালাউ হয় না, কিন্তু সেকেন্ড সিটিংয়ে উইদাউট রিজার্ভেশনও চেয়ার কারে বসে যাওয়া যায়। তো যারা পুরী থেকে ওঠে তারাই বসতে পারে, আর মাঝখানে কেউ নামলে পরে তবে অন্য লোকে বসতে পারে, কারণ ট্রেনটাতে খুব ভিড় হয়, সারাদিন ধরে চলে তো, তাই ভীষণই ভিড় হয়। কিন্তু বসবার জায়গা পাওয়াটা একটু মুশকিল হয় পুরী থেকে না উঠলে পরে। কেউ যদি মাঝপথে ওঠে তখন বসা যায়। ফ্রেন্ডস, আমরা এখন বৈতরণী নদীর উপর দিয়ে যাচ্ছি। দেখো চারিদিকের দৃশ্য কি সুন্দর। আমরা এখন ঢুকবো যাজপুর কেওনঝাড় স্টেশনে, আর এটা হলো বিশাল বৈতরণী নদী। ওই দিক দিয়ে আরেকটা মালগাড়ি যাচ্ছে। বিশাল জায়গা জুড়ে এই নদী, আর চারিদিকে প্রাকৃতিক শোভাও দেখো কি সুন্দর। ট্রেন থেকে সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই বৈতরণী নদীর। আমরা এই দৃশ্য উপভোগ করতে করতে চলেছি। নেক্সট স্টেশনই হচ্ছে যাজপুর কেওনঝাড়, যেখানে ট্রেনটা এসে পৌঁছাবে দুপুর 1:18। তো ফ্রেন্ডস, আমরা এখন যাজপুর কেওনঝাড় রোড স্টেশনে এসে পৌঁছেছি। এবার আমাদের ট্রেন চলছে, তার নেক্সট স্টেশন হচ্ছে ভদ্রক, যেখানে পৌঁছাবে 2:15, তারপর সোরো, যেখানে পৌঁছাবে ট্রেনটা 2:40। এই ট্রেনটা বালেশ্বরে ঢুকবে 3:04, তারপর বস্তাতে 3:32, তারপর জলেশ্বরে 3:48, এরপর ঢুকে যাবে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বেলদা অঞ্চলে 4:20, তারপরে খড়গপুরে 5:10, তারপর লাস্টে পৌঁছাবে হাওড়াতে 7:30। তো ফ্রেন্ডস, ফাইনালি আমরা এসে পৌঁছেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে হাওড়া স্টেশন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। আজ তাহলে এতটাই, দেখা হবে আবার একটা ইন্টারেস্টিং ব্লগে। বাই বাই, টেক কেয়ার।